টুয়েলভের তুলনায় 9-10 ভ্যাকেন্সি বেশি সমস্ত ক্যাটাগরি ভিত্তিকেই, তাহলে সেক্ষেত্রে কাট অফটা অনেকেই কম। আজকে 9-10 রেজাল্ট SLST 2025 সমস্ত সাবজেক্টেরই, তার সঙ্গে ভেরিফিকেশন লিস্ট কাট অফ দিয়ে দিবে। এবার অনেকেই বলছো যে আজকে রেজাল্ট নাও হতে পারে। হ্যাঁ, তার যথেষ্ট কারণ রয়েছে। যদি না হয় তাহলে গ্রুপ সি গ্রুপ ডির যে অনগোয়িং অ্যাপ্লিকেশন প্রসেস চলছে তার আজকে লাস্ট ডেট, আজকে 8 তারিখ। এবার গত দুদিন ধরে খুব সমস্যা হচ্ছিল সাইটের, সাইট ক্র্যাশ করেছিল, অ্যাপ্লাই হচ্ছিল না ঠিকঠাক। যদি ডেট এক্সটেন্ড করে তাহলে রেজাল্ট নাও হতে পারে আজকে। আর যদি ডেট এক্সটেন্ড না করে তাহলে আজকেই ওই গ্রুপ সি গ্রুপ ডির যে মোটামুটি রাত্রি 12টা পর্যন্ত সময় আছে অ্যাপ্লাই করার, ঠিক 12টার পরেই হয়তো দিতে পারে। নাহলে হাইকোর্টের শুনানিও আছে, 10 তারিখের মধ্যে সমস্ত শুনানিগুলো হয়ে যাওয়ার কথা। তো সেই ম্যাটারটাও নজরে রাখতে হচ্ছে। তো সম্ভবত হয়ে যাওয়ার কথা রেজাল্ট, কেননা 31 ডিসেম্বর একটা ডেডলাইন, সেটা মাথায় থাকবে। এবং 11-12-এর যদি সমস্ত কিছু হয়ে গেছে, ভেরিফিকেশান কমপ্লিট, তা ইন্টারভিউ প্রসেস চলছে, তার মানে 9-10-এরও ভেরিফিকেশান শুরু হওয়া উচিত। তো সেই অনুযায়ী যদি আজকে লিস্ট দেয় তাহলে 3-4 দিন মাথায় ভেরিফিকেশান শুরু হয়ে যাবে। অর্থাৎ যদি আজকে সোমবার, তাহলে বুধ বৃহস্পতিবার থেকে ভেরিফিকেশান শুরু হয়ে যাবে। আর যদি বুধবারে দেয় ইন কেস, তাহলে হয়তো শুক্র শনি থেকে শুরু হয়ে যেতে পারে। এবার কাট অফের ব্যাপারে অনেকেই অনেক রকমভাবে জিজ্ঞেস করছো। অনেকেই মানে নার্ভ কন্ট্রোল করতে পারছো না, খুবই উৎকণ্ঠায় আছো। এটা স্বাভাবিক। কেননা কাট অফ পিজি লেভেলের যেটা গেছে সেটা নিয়ে মনের মধ্যে একটা শঙ্কা, একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। তো সেক্ষেত্রে বলবো, যেহেতু পিজির তুলনায় মানে 11-12-এর তুলনায় 9-10-এর ভ্যাকেন্সি বেশি সমস্ত ক্যাটাগরি ভিত্তিকেই, তাহলে সেক্ষেত্রে কাট অফটা অনেকেই কমবে। তবে এটাও ঠিক যে পিজির যেসব ক্যান্ডিডেটস 10 নম্বর নিয়ে লিস্টে ছিল, তো সে এখানেও সেই রকমই হবে। যদি পিজির আগে থেকে হয়ে যায় রিক্রুটমেন্টটা, যেটা শোনা যাচ্ছে যে 20 তারিখের মধ্যে রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার কথা, রেজাল্ট কিছু কিছু সাবজেক্টের, তাহলে সেটা হলে হতে পারে। তবে ভেরিফিকেশন যেহেতু 9-10-এর হবে এবং চলছে, যদি চলে তাহলে ভেরিফিকেশন অনেকদিন ধরেই চলবে। ইতিমধ্যে 11-12-এর সমস্ত সাবজেক্টের রেজাল্ট হয়ে যাওয়ার কথা 31 ডিসেম্বরের মধ্যেই। আর 9-10-এর ক্ষেত্রে সেটা ডেট এক্সটেন্ড হবে। তার মধ্যে আবার কোর্ট তো কন্ডিশন জুড়েই দিয়েছে। হ্যাঁ, সমস্ত কিছু প্রক্রিয়াটা নির্ভর করছে রিট পিটিশনের ফাইনাল রেজাল্টের উপর। তো এর মধ্যে কাট অফ যেটা হয় 70-র নিচেই থাকবে। জেনারেলের কাট অফ একটু হাই থাকলেও বাকি ক্যাটাগরি ভিত্তিক মানে যতগুলো আছে 70-র নিচেই থাকছে। 1 নম্বর 2 নম্বর নিচেই থাকবে। ঠিক আছে? তো অতটা উৎকণ্ঠা হওয়ার কোনো প্রয়োজন নেই। ভ্যাকেন্সি সাবজেক্টের ভ্যাকেন্সি ওয়াইজ ভ্যারি করছে, এবং সেটা ইংলিশের ক্ষেত্রে একটু বেশি হবে, যেহেতু ইংলিশ দুটো পেপারেই সহজ কোশ্চেন হয়েছিল 11-12-9-10-এ, বিশেষ করে 9-10-এ, এবং অনেকেই অনেক মানে নম্বর ক্যারি করেছিল। যে পিজি লেভেলের ক্ষেত্রে যদি 77 হতে পারে জেনারেলের ক্ষেত্রে, এবং কাট অফ এবং ক্যাটাগরি ভিত্তিক যদি 71 হতে পারে লোয়েস্ট, তাহলে তো 9-10-এর ক্ষেত্রেও একটু মানে যে সহজ কোশ্চেন ছিল একই নাম্বার সবাই পেয়েছে। তো কাট অফ খুব বেশি হেরফের হওয়ার কথা না। ভ্যাকেন্সি যেহেতু বেশি, ক্যাটাগরি ভিত্তিক কাট অফটা নামবে। আমি পার্টিকুলারলি কিছু বলছি না, রেজাল্টটা চলে আসুক, তারপর গ্রুপ সি গ্রুপ ডির ডেট এক্সটেনশন না হলে রেজাল্ট হচ্ছে। ধন্যবাদ।